আসসালামু আলাইকুম। বিগত 3টা ভিডিওতে আমি আপনাদের লাইফলাইন সেতসুবি কৌজি এই পর্যন্ত পড়ানো হয়েছিল। এরপর আর ক্লাস নেওয়া হয়নি। তো আজকে এখান থেকে শুরু করব। আপনারা যারা আমাকে অনেকেই বলেন যে দ্রুত ক্লাসগুলো দিতে, আসলে আমারও নিজেও একজন স্টুডেন্ট, তাই পড়াশোনার পাশাপাশি ভিডিওগুলো তৈরি করতে হয়। এই জন্য একটু সময় লাগে বা অত একটা ভিডিও তৈরি করতে পারি না। তো আমি দুঃখিত আপনাদের কাছে এই জন্য, বাট দেখি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। যদি মানে আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো এই আর কি, চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। দেখেন, লাইফলাইন সেতসুবি কৌজি অর্থ হচ্ছে আপনার লাইফলাইন ও সরঞ্জামের কাজ। তো এই লাইফলাইন ও সরঞ্জামের কাজের মধ্যে আছে আপনার বিদ্যুতের কাজ, তারপর আছে হচ্ছে আপনার গ্যাস লাইনের কাজ, তারপর জল সরবরাহ, পয়ঃনিষ্কাশন, এই কাজটা আছে। তারপর হচ্ছে আপনার আমরা যে টেলিযোগাযোগ কথা বলি, এই কাজগুলো হচ্ছে লাইফলাইন কাজের মধ্যে। তো আজকে এই লাইফলাইনের টা নিয়েই আলোচনা করব। তো দেখেন, প্রথমে আমরা দেখতেছি যে দেনকি কৌজি। দেনকি কৌজি অর্থ হচ্ছে কি বৈদ্যুতিক কাজ, অর্থাৎ বিদ্যুৎ নিয়ে এখানে আলোচনা করা হবে, তাই না? তো দেখেন, বিদ্যুৎ আপনারে কিন্তু এমন দিতে পারে যে দেনকি কৌজি এটা কোন সেক্টরের, সেটা কিন্তু লাইফলাইন। এই যে লাইফলাইন কৌজির মধ্যে পড়ে, দেখছেন? তো লাইফলাইন কৌজির মধ্যে হচ্ছে দেনকি কৌজি। তো দেখেন, হাতসুদেনশো অর্থ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। হাতসুদেনশোদে সুকুরারেতা তৈরি হওয়া দেনকি ওয়া বিদ্যুৎ হচ্ছে সৌদেন সেনরো ও তোরি, অর্থাৎ যে আপনার ট্রান্সমিটার, যে বৈদ্যুতিক খাম্বা আছে, এইগুলোর মাধ্যমে হেনদেন শোনো হেনদেন সেতসুবি কারা এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে, মানে ওই ট্রান্সমিশন লাইনের দ্বারা দেনচু মাতাওয়া চিচু ও তোত্তে এই যে দেনচু মাতাওয়া চিচু নে তোত্তে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে মেইন পড়া, একটা আগে দাগ দিয়ে রাখি যে দেনচো অর্থ হচ্ছে যে বৈদ্যুতিক খুঁটি অথবা মাতা অথবা চিচু অর্থাৎ হচ্ছে মাটির নিচ দিয়ে যে লাইনগুলো যায়, চিচু ও তোত্তে তাতে মনোনি হিকি কোমারে মাস, অর্থাৎ এর মাধ্যমে যে মাটি, মানে বৈদ্যুতিক খুঁটি বা মাটির মধ্য দিয়ে ভবনে যে লাইনগুলো টেনে নেওয়া হয়, বৈদ্যুতিক লাইন, ওইটাকে বলা হয় যে দেনকি কৌজি, ঠিক আছে? তারপর এখানে যা আছে আপনারা আমি কিন্তু আপনাদের এই পড়াগুলো স্কিপ করতে বলছি না। আমি বলতেছি যে আমি যদি এইগুলো সব এইভাবে ধরায় মানে বলি আপনাদের, তো অনেক সময় লাগবে, আর হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি বেশি পড়াইতে পারবো না। এই জন্য আপনারা এইটা হচ্ছে দেখবেন, মানে কনস্ট্রাকশনের বাংলা পিডিএফটা আছে, তো বাংলা পিডিএফটা আপনারা দেখবেন, দেখে এইগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। যেই ভোকাবুলারিটা আপনি পারবেন না, ওইটা চ্যাট জিপিটি বা জিমিনি দিয়ে ওইটার অর্থগুলো খোঁজার চেষ্টা করবেন, বা গুগল থেকে, তারপর আপনারা পড়বেন। তো তারপর দেখেন, তাইলে এটা কি বুঝলেন? এটা হচ্ছে যে দেনকি কৌজিটা মানে হচ্ছে যে ওই যে বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎটা তৈরি হয়, ওই বিদ্যুৎটা তো আপনার কিছুর মাধ্যমে ওই একটা বাসা বাড়িতে যায়, তাই না? ওই যে কি মাধ্যমে যায়, এখানে এগুলো নিয়ে বলা হয়েছে। তারপর হচ্ছে তোশিগাসু কৌজি অর্থ হচ্ছে নগর গ্যাস সম্পর্কিত নির্মাণ কাজ। নগর গ্যাস, ঠিক আছে? এই হয়টা আছে না। আচ্ছা, তোশিগাসু কৌজি নগর গ্যাস সম্পর্কিত নির্মাণ কাজ। তাইলে এইখানে আপনার হচ্ছে যে দেখেন, ও গাতানো তাঙ্কাদে, ও গাতানো অর্থে কি বড় আকারের যে ট্যাঙ্ক, ও গাতা হচ্ছে বড় আকারের, তাঙ্কা অর্থ হচ্ছে তাঙ্কাদে ইউসৌ সারেতা একিতাই তেন্নেন গাসুয়া চৌজৌ তাঙ্কানি ইরে মাস। দেখেন, এখানে বলা হয়েছে যে বড় যে ট্যাঙ্কার দ্বারা
বড় যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কার দ্বারা বহন করা যে তরল প্রাকৃতিক গ্যাস ওইটার স্টোরেজ ট্যাঙ্কে ভরে রাখা হয়। যে এটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কে ভরে রাখা হয়। যে বড় আকারে যে কীভাবে বুঝাই, যে দেখেন বড় ট্যাঙ্কার দ্বারা বহন করা যে তরল গ্যাস, বড় ট্যাঙ্কারে করে গ্যাস আসে না, ওই গ্যাসটা আবার কি করে তারা তরল প্রাকৃতিক গ্যাস স্টোরে ট্যাঙ্কে ভরে রাখা হয়। এই যে চৌজৌ তাঙ্কানি ইরেমাস, এই যে বড় ট্যাঙ্কারে করে যে প্রাকৃতিক গ্যাসগুলো আসে এটা আবার এই যে চৌজৌ অর্থাৎ স্টোরেজ ট্যাঙ্কে ভরে রাখে। তাহলে চৌজৌ তাঙ্কানো গাছুয়া, চৌজৌ তাঙ্কা অর্থাৎ স্টোরেজ ট্যাঙ্কের যে গ্যাস ওই গ্যাসটা চিচু নি অর্থাৎ কি মাটির মধ্য দিয়ে উমে রারেতা গাছু কান ও তোত্তা থেকে উমে রারেতা থেকে মানে মাটির নিচ দিয়ে যে পাইপলাইনগুলো আছে গ্যাসের পাইপলাইন ওইটা দ্বারা গাছু হরুদা তো ইউবারেরু কিউকেইনো তাঙ্কানি তামেরারে মাস। এই যে এখান থেকে এই পর্যন্ত তামেরারে মাস, ঠিক আছে। তো এখানে বুঝেছে যে মানে গ্যাস মাটির নিচের গ্যাস পাইপের মাধ্যমে অতিক্রম করে তারপর আপনার পথিমধ্যে বাষ্পে পরিণত করে গ্যাস গন্ধযুক্ত করে গ্যাস হোল্ডার নামক গোলাকার ট্যাঙ্ক সংরক্ষণ করে রাখা হয়। মানে বহুত কথাই বলছে, কিন্তু আপনার এই যে গ্যাস সম্পর্কিত যে কথাগুলো আপনারা পাবেন তখন ওইটা বুঝবেন যে তোশিগাছু কৌজি এই সম্পর্কে কথা বলছে। আপনারা মানে দেখেন কনস্ট্রাকশনের সমস্যাটা হচ্ছে কনস্ট্রাকশনে প্রচুর ভোকাবুলারি, এগুলো আসলে মনে রাখা সম্ভব না, আর এইগুলো অনেক দিন সময় লাগবে যদি আপনি পুরো প্রপার মনে রাখতে চান। তো একটু টেকনিক দিয়ে মনে রাখবেন, যে যেখানে গ্যাস নিয়ে কথা বলছে তার মানে কি তোশিগাছু কৌজি, তারপর যেখানে বিদ্যুৎ নিয়ে কথা বলছে এখানে কি দেনকি কৌজি, এইভাবে মনে রাখার চেষ্টা করবেন। তো এই যে লাইনটা মনে রাখবেন যে এই গ্যাস কোথা থেকে কোথায় যায়। তারপর হচ্ছে যৌগে সুইদৌ কৌজি অর্থ কি, যৌগে সুইদৌ কৌজি অর্থ হচ্ছে আপনার পানি ও পয় নিষ্কাশনের কাজ, অর্থাৎ পানি দেয়া বা পানির লাইন, তারপর যে পয় নিষ্কাশন ময়লা নিষ্কাশনের লাইন, এইগুলো হচ্ছে কি তোশিগাছু যৌগে সুইদৌ কৌজি পয় নিষ্কাশন সংক্রান্ত কাজ, পানি সরবরাহ পয় নিষ্কাশন সংক্রান্ত। আচ্ছা যৌগে এটা ই করে রাখি যে এটা পড়াইতেছি। যৌসুইদৌ কৌজি দেওয়া, যৌসুইদৌ কৌজি অর্থাৎ পানি সরবরাহ, এটা কিন্তু আবার পানি ও জল পয় নিষ্কাশন না, এটা হচ্ছে পানি সরবরাহ। যৌসুইদৌ কৌজি মানে এই যে এইটার কথা বলতেছি, যৌসুইদৌ কৌজি দেওয়া পানি সরবরাহ কাজেন নাদোকারা অর্থাৎ নদী থেকে তরি ইরেতা মিজু অর্থাৎ মানে নিয়ে আসা পানি, যৌসুইজৌ অর্থ হচ্ছে পানি শোধনাগার যে কারখানা, সেই যৌ না মিজু নিশিতে যৌসুইচি ইয়া হাইসুইচি নি তামেরারে মাস। দেখেন এই পর্যন্ত পড়লেই হবে। বলতেছে যে মানে পানি ও পয় নিষ্কাশনের কাজ হচ্ছে, পানি ও পয় নিষ্কাশনের কাজে নদী ইত্যাদি থেকে পানি সংগ্রহ করে, যে নদী তো পানিতেই পায়, তো পানি পরিশোধন প্লান্ট ওই যে বললাম না যে পানি এই যে যৌসুইজৌ পানি শোধনাগার পাম্পে বিশুদ্ধ পানিতে পরিণত করা হয়, মানে এই পানিগুলো পরিষ্কার করা হয়। তারপর পরিষ্কার পানি জলাধার বা বিতরণ জলাধারে সংরক্ষণ করা হয়। যে যৌসুইচি ইয়া হাইসুইচি নি তামেরারে মাস, এই যে পরিষ্কার পানি জলাধার বা বিতরণ জলাধারে সংরক্ষণ করা হয়, যৌসুইচি ইয়া হাইসুইচিতে সংরক্ষণ করা হয় তামেরারে মাস। তো এই তো এইখান থেকে একটু পড়বেন আপনারা দেখা। তারপরে আমরা দেখি দেনকি সৌশিন কৌজি। দেনকি সৌশিন কৌজি মানে হচ্ছে ওই যে বললাম টেলি যোগাযোগ কাজ, এখানে আপনি ওই যে ফোন দিয়ে কিভাবে কথা বলেন বা ইন্টারনেট সম্পর্কিত কথাবার্তা আর কি। তো দেখেন দাগ দিয়ে রাখি, দেনকি সৌশিন কৌজি দেওয়া, দেনকি সৌশিন কৌজি অর্থাৎ বৈদ্যুতিক যে কাজে ওমনি সাধারণত বা প্রধানত
দেনওয়া কৌজি, দেনওয়া মানে কি, ওই যে কথা বলা, এটা কিন্তু আমরা N5 বা N4 পড়ছি যে দেনওয়া অর্থ কথা বলা। দেনওয়া কৌজি কথা বলার কাজ, ওয়া অর্থ অথবা ইন্টারনেট্টো নাদো। এই দেখেন আপনি কিন্তু এই যে ইন্টারনেটটা দিয়া বা দেনওয়া দিয়াই আপনি এই লাইনটা বুঝে যেতে পারেন যে এখানে দেনকি সৌশিন কৌজি নিয়ে কথা বলছে, তাই না? দেনকি সৌশিন কৌজি মানে যদি আপনি জানেন যে এটা টেলিযোগাযোগ কাজ, তাহলে যে দেনওয়া কৌজি আর হচ্ছে ইন্টারনেট্টো নাদো, এই দুইটা যাই নাই আপনি বলে দিতে পারেন যে এটা এমন। এই হচ্ছে একটু টেকনিক দিয়েই পড়তে হবে ভাই, এরকম, বুঝছেন? আচ্ছা, তারপর আমরা একটু পড়ি, সেটা হচ্ছে যে সেতসুবি কৌজি অর্থাৎ সরঞ্জামের কাজ। সেতসুবি কৌজি মানে হচ্ছে বিভিন্ন সরঞ্জামের কাজ। তো বিভিন্ন সরঞ্জামের কাজের মধ্যে এই যে এখানে একটু লেখা আছে যে আইটি কি কি, আইটি মেশিন, মরুতা কি মতা, অর্থাৎ মোটর ইত্যাদি। তো আমরা এইখান থেকে শুরু করব যে রেইতো কুচৌ সেতসুবি কৌজি। রেইতো কুচৌ সেতসুবি কৌজি মানে হচ্ছে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন সম্পর্কিত কাজ। রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন সম্পর্কিত কাজ হচ্ছে রেইতো কুচৌ সেতসুবি কৌজি। দেখেন, ওন্দো তাপমাত্রা, শিৎসুদো অর্থ হচ্ছে আর্দ্রতা, শিৎসুদো নো চুসেইয়া কাইতেকি নি সুগো সুতামে নো কুকি নো সেইজৌ ও ওকোনাউ সেতসুবি ও সেকৌশিমাস। মানে এখানে আপনাদের বলছে যে তাপমাত্রা এবং আর্দ্রতার সমন্বয় বা আরামের সাথে বসবাসের জন্য, মানে দেখেন তাপমাত্রা কি বাড়ে কমে, এগুলোর মানে সমন্বয় করে, মানে আরামের সাথে বসবাসের জন্য বায়ু বিশুদ্ধ করা হয় না। এই যে আমরা বিভিন্ন এসি লাগাই, ফ্রিজ, এইগুলো তো মানে বায়ুর আর্দ্রতা সম্পর্কিত মানে সরঞ্জাম। তো এইগুলো হচ্ছে এইটাই আর কি। এই যে এটা মনে রাখবেন আপনার, এই যে ছবিটা দেখে রাখেন ভালোভাবে। এই আচ্ছা, তারপর ওরে বেটা, তারপর দেখেন পরেরটা হচ্ছে কিউহাই সুই এই সেতসুবি কৌজি। কিউহাই সুই এই সেতসুবি কৌজি অর্থাৎ প্লাম্বিং ও স্যানিটারি সরঞ্জামের কাজ। কিউহাই সুই এই সেতসুবি কৌজি অর্থাৎ প্লাম্বিং, কিউহাই সুই এই সেতসুবি কৌজি অর্থাৎ কি জল সরবরাহ, নিষ্কাশন ও স্যানিটারি সরঞ্জামের কাজ, মানে ওই আর কি প্লাম্বিং সম্পর্কিত ওই কাজ। মিজু ইয়া ওয়ু, মিজু অর্থ কি পানি, ওয়ু অর্থ গরম পানি ও মোচিতে ব্যবহারের জন্য জু কানকিউ ও এইসেই তেকিনি, জু কানকিউ ও এইসেই তেকিনি সোশিতে সেইকেৎসু নি তামো সুতামে নি হিৎসুয়ো না সেতসুবিও সেচ্চিসুরু তামেনো কৌজি দেশ। এটাও সবই ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবেন। তো এখানে মূলত ওই যে পানি গরম করা, ঠান্ডা রাখা, গরম পানি, তারপর গরম পানি এগুলো সরবরাহ করার যে যন্ত্র, সেটাকে বলা হয় কি পানি সরবরাহ করার পাম্প যন্ত্র। এই যে একটা যন্ত্র দেখছেন, যে যন্ত্র, এটা একটা যন্ত্র। তারপর হচ্ছে হন হরেই কৌজি। এই যে এইটার ওই চিত্র দুইটা মনে রাখবেন, চিত্র দুইটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখানে বলা হয়েছে যে আপনাদের হন হরেই কৌজি, হন হরেই কৌজি অর্থাৎ হচ্ছে মানে গরম রাখা ঠান্ডা রাখার কাজ। তো গরম রাখা ঠান্ডা রাখার কাজ বলতে যে দান্নেৎসু, হন হরেই, দৌড়ো গা হিৎসুয়ো না হাইকান ইয়া সেতসুবিনি কানসুরু কৌজিও ওকোনাইমাস, হচ্ছে যে তাপ নিরোধক, গরম রাখা, ঠান্ডা রাখা, ঘনীভূত হওয়া প্রতিরোধের জন্য প্রয়োজনীয় প্লাম্বিং ও সরঞ্জাম সম্পর্কিত নির্মাণ কাজ, মানে তাপ ধরে রাখা। এই যে হন হরে এগুলো থাকবে, এগুলো দেখলে আপনারা এগুলো বুঝতে পারবেন। তবে হচ্ছে শোবৌ সেতসুবি কৌজি অর্থ কি
সবৌ সেতসুবি কৌজি মানে হচ্ছে অগ্নি নির্বাপক সরঞ্জামের কাজ। এই যে 3টা সরঞ্জাম আছে সবৌ সেতসুবি কৌজি, হচ্ছে সুপরিংকুলা, আর হচ্ছে কাজাই জুশিনকি, আর হচ্ছে শৌকা পাম্প। তো আমি যদি একটু আলোচনা করি যে সুপরিংকুলা মানে হচ্ছে স্প্রিংকুলার, এটা দিয়া কি আপনার এখানে যদি মানে আগুন লাগে তো সেখানে অটোমেটিক এটা পানি প্রয়োগ করে। আর হচ্ছে কাজাই জুশিন করতে কি ফায়ার অ্যালার্ম, এটা হচ্ছে অ্যালার্ম বাজে বা ফায়ার সার্ভিসে খবর দেয় অটোমেটিক। হচ্ছে শৌকা পাম্প মানে এই যে সুপরিংকুলারে পানি সরবরাহ করা হচ্ছে এই শৌকা পাম্প। তো এখানে সেইটাই বলা হয়েছে কাজাই কারা অগ্নিকাণ্ড থেকে হিতইয়া তাতে মনো, অর্থাৎ মানুষ এবং বিল্ডিংকে মামরু তামেনি রক্ষা করার জন্য সেতসুবি কৌজি ও ওকোনাইমাস মানে যে কাজ মানে সরঞ্জামের কাজটা করা হয়। তাতে বা উদাহরণস্বরূপ তাতে মনো নাইনি। আচ্ছা আমি একটু করে দিই, আপনার বুঝবেন না, ফোন দিয়ে নি তো ঝামেলা, পুরোটাই ইম্পর্টেন্ট এখানে। তাহলে তাতে মনো নাইনি বিল্ডিংয়ের ভিতরে সেচ্চি সারেতা কাঞ্চিকি ইয়া হাসিনকি কারানো শিনগো ও জুশিনশি কাসাইনো হাসেই ও তাতে মনো নাইনি শিরাসেরু তোতোমনি শোবৌকিকান্নি সুচিসুরু কাসাই জুশিনকি নো সেচ্চি কৌজি কাসাই নো নেৎসু নিয়োত্তে। অর্থাৎ এই দেখেন কাসাই জুশিনকি হচ্ছে যে সেচ্চি কৌজি কাসাই নো নেৎসু থেকে এই যে আগুনের তাপ এই ইয়োত্তে জিদৌতে কিনি স্বয়ংক্রিয়ভাবে সানসুরু সুপুরিংকুরা মানে বিল্ডিংয়ের মধ্যে আপনার আগুন লাগলে হচ্ছে এই যে শিনগো সিগন্যাল পাঠায়, যে এইখান থেকে সেইটা হচ্ছে কাসাই জুশিন খেতে ফায়ার অ্যালার্ম, এই যে স্বয়ংক্রিয়ভাবে যে যন্ত্রটা মানে করে অন্য জায়গায় সিগন্যাল পাঠিয়ে দেয়, এটা যে শিনগো ও জুশিনশি কাসাইনো হাসেই ও তাতে মনো নাইনি শিরাসেরু তোতোমনি শোবৌ কিকানি সুচিসুরু কাসাই জুশিনকি। আর হচ্ছে আপনার এই যে তাপ ঠাপ দেখলে এই যে কাসাইনো নেৎসু ইয়োত্তে কাপ দ্বারা জিদেও থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি দেয় সে সুপরিংকুলার। তারপর হচ্ছে এই যে শৌকা কাৎসুদৌ জিনি মিজু ও কিউ কিউ সুরু তামেনি, এই যে পানি সরবরাহ করার জন্য মিজু ও কিউ কিউ সুরু তামেনি শৌকা পাম্পু নো সেচ্চি কৌজি ও নদোগা আরিমাস। তাহলে এই যে শৌকা পাম্প কী করে, পানি সরবরাহ করে। তো এরপরে আবার আরও বহুত পড়াশোনা আছে, ওইগুলো আবার আরেকদিন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই পড়তে থাকেন, আমি চেষ্টা করব ভিডিও দিতে, আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।